নমস্কার বন্ধুরা, আমি মিতালি চলে এসেছি মিতালির রান্নাঘরে। আজকের রেসিপি হলো গন্ধরাজ চিকেন। তাহলে চলুন বানিয়ে ফেলি এই গন্ধরাজ চিকেন। একটা শুকনো কড়াই নিয়ে নিন, তার মধ্যে নিয়ে নিন 1 কাপ সর্ষের তেল, নিয়ে নিন গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু কুটে নেওয়া গোলমরিচ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ আদা রসুন বাটা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা 4-5টা আর কাঁচা লঙ্কা। সঙ্গে নিয়ে নিন বড় বড় 4টে কুচনো পেঁয়াজ আর 2টো বড় বড় টমেটো কুচিয়ে একসাথে সবগুলো ভালো করে চটকে মেখে নিন। দেখুন আমি যেভাবে চটকাচ্ছি এইভাবেই চটকে মেখে নিন। এরপর দিয়ে দিন নুন আর একটুখানি চিনি। তারপরে দিয়ে দিন চিকেনগুলো। চিকেন প্রায় 1 কেজির মতো চিকেন এখানে আছে। দিয়ে ভালো করে চটকিয়ে মাখামাখি করে নিন। মাখামাখি যখন হয়ে যাবে তখন এগুলোকে একটুখানি রেস্টিং টাইমে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ছেড়ে দিন। পেঁয়াজটা এমনভাবে মাখবেন যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়, আর মেখে এইভাবে রেখে দিন 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমার রান্না শুরু করব। কিছুই না, খুবই সিম্পল রান্না। প্রথমে কড়াইটা গ্যাসে বসিয়ে দেব এইভাবে, আর কিছুই করতে হবে না। তারপর কড়াইটা একটু যখন গরম হবে তখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে যখন একটু ভালো করে ঘাটা হয়ে যাবে তখন আমি দেবো এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন যে জল বেরিয়ে এসছে। তারপরে আপনি আবার একটু নেড়ে চেড়ে দেবেন, ভালো করে একটু উলট পালট করে কষিয়ে নেবেন। বন্ধুরা, আগেকার দিনে কিন্তু এইভাবেই সবাই মাংস রান্না করতো। আমরা এখন নানাভাবে রান্না করি, কিন্তু আগে এইভাবেই রান্না করা হতো। আবার দিয়ে দিন ঢাকা দিয়ে আরও 5-7 মিনিটের জন্য ছেড়ে দিন। উল্টে দেখবেন পেঁয়াজগুলো প্রায় গলে গেছে, বেশ সুন্দর মাখো হয়ে গেছে। এরপর আপনি দিয়ে দিন ভেজে রাখা আলু। বন্ধুরা, বলতে ভুলে গেছিলাম, আপনারা যদি আলু দিতে চান তাহলে আলুগুলোকে আগেই ভেজে তুলে রাখবেন, আর যদি না দিতে চান স্কিপ করে যাবেন। আবার একটু চাপা দিয়ে দিলাম। আলুগুলো প্রায় নরম হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা জল কিছু ব্যবহার করিনি, পেঁয়াজের জলেই পুরো রান্নাটা হয়ে যাবে। এই রেসিপিটা থেকে বন্ধু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, খাসির মাংসের গন্ধ বেরোবে। আপনি মুরগির মাংস রান্না করেও খাসির মাংসের স্বাদ আপনার পরিবারের সকলকে খাওয়াতে পারেন। অসাধারণ টেস্টি এবং অসাধারণ সুস্বাদু একটি রেসিপি। এরপর আমি দিয়ে দিলাম এক টুকরো গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দিলাম কিছু গন্ধরাজ লেবুর পাতা। আমি এখানে ঘি গরম মশলা কিছুই ইউজ করব না। তারপর দিয়ে দিয়েছিলাম চাপা, যাতে লেবু পাতার গন্ধটা ইনট্যাক্ট থেকে যায় এই রেসিপির মধ্যে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।